কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই 3 বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকি আকীদা। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক হবে। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক হবে। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক হবে। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে, তাহলে শিরক হবে। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝাতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে। যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন